ঈদ মোবারক। শুভ সময়। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চিকিৎসকদের পরিবেশনায় বিনোদনমূলক ঈদ অনুষ্ঠান আউট অফ চেম্বার দেখবার জন্য। পরিবেশিত হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে। শুরুতেই আমাদের পরিবেশনা গান। বাউল গান আমাদের সংস্কৃতির মূল সুর। মরমী কণ্ঠশিল্পী আব্দুল আলিমের কণ্ঠে বাউল রশিদউদ্দিনের সেই বিখ্যাত গান এই যে দুনিয়া নিয়ে আসছেন ডাক্তার আসিফ মুস্তফা মাহমুদ। তিনি বক্ষবিধি বিশেষজ্ঞ, বর্তমানে ইউনাইটেড হাসপাতালে কর্মরত আছেন। এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সায়। এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সায়। এই যে দুনিয়া ছায়াবাজি পুতুল রূপে বানায়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ। ছায়াবাজি পুতুল রূপে বানায়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ। যেমনি নাচাও তেমনি নাচি, যেমনি নাচাও তেমনি নাচি। তুমি খাওয়াইলে আমি খাই আল্লাহ, তুমি খাওয়াইলে আমি খাই। এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সায়। এই যে দুনিয়া ব্যস্ত, তুমি দোজক, তুমি ভালো মন্দ, তুমি ফুল তুমি ফল, তুমি তাতে গন্ধ। তুমি ব্যস্ত, তুমি দোজক, তুমি ভালো মন্দ, তুমি ফুল তুমি ফল, তুমি তাতে গন্ধ। আমার মনে এই আনন্দ, আমার মনে এই আনন্দ কেবল আল্লাহ তোমায় চাই। আমি কেবল আল্লাহ তোমায় চাই। এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সায়। এই যে দুনিয়া হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্ব হইয়া দংশন করো, ওজা হইয়া যারো। হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্ব হইয়া দংশন করো, ওজা হইয়া যারো। তুমি বাঁচাও তুমি মারো, তুমি বাঁচাও তুমি মারো, তুমি বিনে কেহ নাই আল্লাহ, তুমি বিনে কেহ নাই। এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে গড়াইয়াছে ছাই। এই যে দুনিয়া কিসেরও লাগিয়া
এত যত্নে গড়ায় আছেন সাই এই যে দুনিয়া। প্রিয় দর্শক, মানুষের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ হৃৎপিণ্ড। সেই হৃৎপিণ্ড, হৃদরোগ নিয়ে যিনি কাজ করছেন প্রফেসর আব্দুল্লাহ আল শাফি মজুমদার, সাবেক পরিচালক জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল, তিনি আসছেন ঝটপট উত্তর দিতে। আপনার শৈশব ডান পেটে ছিল, আধুনিকতা, ঐতিহ্যের নবায়ন। সহজ সহজ কথা যায় না বলা সহজে, কঠিন কঠিনের ভালোবাসি না, ভয় ভয়কে জয় করতে চাই, বর্ণনা গভীর, পরিবার সুখের স্থান, আক্ষেপ জীবনটা আর নতুন করে শুরু করা যাবে না, প্রত্যাখ্যান হাসি মুখে নেই, শিক্ষা শিক্ষা গঠনমূলক হোক, সমাজ সমাজকে বদলাতে চাই, দ্বন্দ্ব দ্বন্দ্বকে ভুলতে চাই, চাঁদ জ্যোৎস্না চার জোৎস্না প্রিয়, বৃষ্টি বৃষ্টিতে ভিজতে চাই, ঢাকাতে রিকশায় চড়ে বৃষ্টিতে ভিজা, প্রেম প্রেম সর্বজীবে প্রেম, শৈশব থেকে প্রেম চলছে। এখন যদি কেউ এসে বলে প্রেম করব, আমি তো প্রত্যাখ্যান করতে শিখি নাই। পরজন্মে কি হতে চান? যদি পরজন্মে পাই আবারও ডাক্তার হতে চাই। আপনার শখ? আমার শখ গান শোনা, বই পড়া, দেশ ঘোরা এবং কিছু কালেকশন, স্ট্যাম্পস, কারেন্সি কালেকশন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ঈদ মোবারক। ঈদ মোবারক। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, পল্লী কবি জসীমউদ্দিনের বিখ্যাত সেই কবিতা নিয়ে আসছেন মেজর ডাক্তার খসরু সামাদ। তিনি আছেন আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ এবং হাসপাতালে। চলুন শুনে আসি সেই কবিতা। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিনু, সোনার মতো মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইতো বুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। সোনালি উষার সোনা মুক্তার আমার নয়নে ভরি, লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের পথ ধরি। যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত, এ কথা লইয়া ভাবি সাপ মরে তামাশা করিত কত। এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দিশে। বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজানতলির গা। শাপলার হাটে তরমুজ বেচি 2 পয়সা করি দেরি, পুতির মালার 1 ছড়া নিতে কখনো হতো না দেরি। 1.5 পয়সার তাবাক আর মাজন লইয়া ঘাটে সন্ধ্যাবেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে। হেসো না হেসো না শোনো দাদু, সেই তামাক মাজন পেয়ে ধাতি যে তোমার কত খুশি হতো, দেখতিস যদি চেয়ে। নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া, এতদিন পর এলে। পথ পানে চেয়ে আমি যে হেতায় কেঁদে মরি আখি জলে। আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়। কবর দেশেতে ঘুমায়ে রয়েছে নিঝুম নিরালায়। হাত জোর করে দোয়া মাং দাদু, খোদা দয়াময় আমার দাদির তরে তো জানে গো
ব্যস্ত নসিব হয়। দর্শক, এই পর্যায়ে আমরা শুনব কৌতুক অভিনয়। এই অভিনয় নিয়ে আসছেন প্রফেসর ডক্টর জাহাঙ্গীর আলম। তিনি ইউরোলজি বিশেষজ্ঞ, ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যাপক। এক ছেলে তার বাবার সাথে ছুটির দিনে গেল চিড়িয়াখানা। ছেলে তো খুব এক্সাইটেড, কারণ সে এতদিন জন্তু জানোয়ার সব দেখেছে পড়ার বইয়ে, সে প্র্যাকটিক্যালে কখনো দেখেনি। বাবার সাথে গেল, খুব দৌড়ে আজ যে সে চিড়িয়াখানা যাবে। তো বাবার সাথে চিড়িয়াখানা যাওয়ার পর বাঘের খাঁচার সামনে গিয়ে দাঁড়ালো, বললো, বাবা বাবা এটা কি বাবা? বাবা বললো, এটা রয়্যাল বেঙ্গল টাইগার। ও রয়্যাল বেঙ্গল টাইগার, হালুম বলে? বাবা বলে, হ্যাঁ হালুম বলে। পরে আরেকটা খাঁচার সামনে গেল, বললো, বাবা বাবা এটা কি? বাবা বললো, এটা সিংহ। ছেলে বললো, ও লায়ন, সিংহ মামা? বাবা বললো যে হ্যাঁ সিংহ মামা। তারপরে যেতে 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 আরেকটা খাঁচার সামনে গেল, গিয়ে দেখলো ছেলে দাঁড়ালো, বাবা 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 এটা কি প্রাণী? বাবা বলল, এটা গাধি। ছেলে বলল, বাবা গাধি আবার কি জিনিস? বাবা বলল, গাধি হলো গাধার স্ত্রীলিঙ্গ, সোজা ভাষায় বলতে গেলে গাধার বউ গাধি। ছেলে বলল, ও বুঝেছি বাবা। বাবা বাবা গাধারে কি বিয়ে করে? বাবা বলল, হেরে খোকা, বিয়ে গাধারাই করে। প্রিয় দর্শক, কবি জীবনানন্দ দাশের সেই বিখ্যাত কবিতা হাই চিল নিয়ে আসছে বক্ষবিধি বিশেষজ্ঞ ডাক্তার আব্দুল্লাহ আল মামুন। তিনি এভার কেয়ার হাসপাতালে কর্মরত আছেন। চলুন শুনে আসি হাই চিল। হাই চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদো না কৌড়ে উড়ে ধানসিঁড়ি নদীটির পাশে। তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ দুটো মনে আসে। পৃথিবীর রাঙ্গা রাজকন্যাদের মতো সে রূপ নিয়ে চলে গেছে বহু দূরে। আবার তাহারে কেন ডেকে আনো? কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে? হাই চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর উড়ে উড়ে কেঁদো না কো ধানসিঁড়ি নদীটির পাশে। হাই চিল, সোনালি ডানার চিল। প্রিয় দর্শক, আমরা কেউ সাহিত্যের বাইরে নই। জীবন জুড়ে রয়েছে গল্প উপন্যাস, আর কবিতার শরীর জুড়েই রয়েছে জীবন। এবার কবিতা নিয়ে আসছেন দেশ বরেণ্য গাইনি চিকিৎসক প্রফেসর ডক্টর রওশন আরা বেগম। তার হাতে নিরাপদ শিশু, নিরাপদ মাতৃত্ব, কিন্তু আজ তারই হাতে স্বরচিত কবিতা। আমি নারী, আমি নারী, আমি অহংকারী, ধরণী আমাকে পেয়েছে, হয়েছে সুন্দরী। আমি আছি বলি তোমরা শিশুর কান্নার ধ্বনি শোনো, আমারই ভালোবাসায় তোমরা স্বপ্নের জাল বুনো। প্রথম দেখায় তোমরা কান্না থামাও, আমাদের বুকের মাঝে এসে তোমার জীবনে শক্তি বেড়ে ওঠে আমার প্রতি বিশ্বাসে। আমারই ছোঁয়ায় তোমাদের আঙিনা হয় মুখর, বেলা শেষে আমারই মাঝে খুঁজে পাও তোমাদের শিকড়। আমি শুধু কন্যা বধূ জননী, আমারই ছোঁয়ায় ধন্য হয় ধরণী, কারণ আমি নারী। হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই? এই শোনো না কত হাসির খবর বলে যাই। হ্যাঁ দর্শক, চলুন শুনে আসি জোকস। জোকস নিয়ে আসছেন বিশিষ্ট দন্তরোগ বিশেষজ্ঞ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক প্রফেসর ডাক্তার অরূপ রতন চৌধুরী। একবার একটা সিনেমা হলে আমি আমার বন্ধু গিয়েছি সিনেমা দেখতে। তো আমি যেখানে বসেছি, আমার বন্ধু যেখানে বসেছে তার ঠিক সামনে একটা টাকাওয়ালা মাথা। তো আমার বন্ধুটিকে আমি বললাম, দোস্ত তুমি যদি টাক মাথায় একটা চাপাটি মারতে পারো তাহলে তোমাকে 100 টাকা দিব। তো বন্ধুটি বলল, চাপাটি মারবো মাথায়? আচ্ছা ঠিক আছে। বলতে না বলতে সে সাথে সাথে ওই লোকটা মাথায় একটা চাপাটি মেরেই বলল, আরে দোস্ত কেমন আছিস? তুই ফরাদ না? লোকটা উঠে বলে, কিসের ফরাদ? আপনি কি ভাবছেন এগুলো? কি আরম্ভ করছেন এখানে? আমি তো ফরাদ না। ও সরি সরি ভাই, আমার ভুল হয়ে গেছে। তো আরেকটু পরে যখন সিনেমা প্রায় মধ্যভাগে চলে আসছে,
তখন আবার আমি বললাম, দেখ এবার যদি তুই মারতে পারিস আরেকটা চাপাটি, তাহলে কিন্তু তোকে আমি 500 টাকা দিই। তো বন্ধুটি আর দেরি করলো না, সে চাপাটি মেরেই বলল, এই শালা তুই ফরহাদ আমার কাছে মিথ্যা কথা বলিস না, তোর বাসায় গিয়ে আমি বলে দেবো তোর আব্বা আমাকে তুই সিনেমা দেখতে আসছিস। মিথ্যা কথা কিসে ফরহাদ, আমি আপনাকে বারবার আপনি আমার বিরক্ত করছেন, আবার করছেন। সরি ভাই, আমি একেবারে বুঝতে পারিনি যে আপনি ফরহাদ না, আমি আবার ভুলে গেছি ভাই, মাফ করে দেবেন প্লিজ। তো সিনেমাটা শেষ হয়ে গেল, আমরা বেরিয়ে যাচ্ছি। তো নামছি সিঁড়ি দিয়ে, ঠিক ওই পরিকি মরি সেই টাকালা মাথা আমাদের সামনে। তো আমরা নামছি আর টাকালা মাথাটাও নামছে। তো আমি বললাম, দোস্ত এইবার যদি তুমি মারতে পারো তাহলে কিন্তু তোমাকে নগদ 1000। তো সে আর 1000 টাকার লোভ সামলাতে পারলো না, সাথেই চাটাং করে একটা চাপাটি মেরেই বলল, শালা ফরহাদ তুমি এইখানে, আমি ভাবছি তুমি সিনেমা হলের ভিতরে। প্রিয় দর্শক, আমরা চিকিৎসকরা আজকে চিকিৎসা বা স্বাস্থ্যসেবা নিয়ে কিছুই করিনি, আমরা ছিলাম আউট অফ চেম্বারে। আমাদের এই পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের এই প্রচেষ্টা সফল বলে মনে করব। আসুন আমরা সবাই মিলে ভালো থাকি। বাঁশির সুর কান্না মন টানে, সেই মন টানা বাঁশির সুরে আমাদের মন মাতাতে এবার আসছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মমিনুজ্জামান। তিনি আছেন ইউনাইটেড হাসপাতালে।